ফ্রিজে অনেক দিন ধরেই এই স্টক ছিল। আমি বানালে একসাথে বেশি করেই বানাই, সাথে একটু একটু চিকেনও ছিল, দেখতেই পাচ্ছ। আর বেশি বানাবো না, যেহেতু আমি একাই খাবো, দুইবার যাতে খেতে পারি এমন। তো এক মগ দিয়ে দিলাম পানি এর সাথে। এবার এটা জাল হোক, তারপরে আমি আস্তে আস্তে সবজিগুলো অ্যাড করব। আমি যেহেতু সবজি স্যুপ রান্না করব, আমার হাতের কাছে যেই সব সবজি ছিল ওইগুলোই আমি নিয়েছি। আমি এখানে মাশরুম নিয়েছি, দেখো মাশরুমগুলো দেখতে কি বেশি সুন্দর। আর আমি এখানে নিয়েছি ব্রোকলি। এই যে এগুলো হচ্ছে ব্রোকলিনি, ব্রোকলি না কিন্তু, এগুলো একটু অন্যরকম। এখানে মানুষ দেখলাম খুব খায় এটা, খেতেও অনেকটাই ব্রোকলির মতো, বাট এটার নাম ব্রোকলিনি। আর এটা হচ্ছে গাজর, বাসা থাকতে থাকতে কেমন জানি হয়ে গেছে। যাই হোক, আমার গাজর লাগবে অল্প একটু, এইটুকুই দিব আমি, আর বেশি দিব না। আর পছন্দ মতো কেটে নিবা, এখানে আসলে বলার কিছু নাই। আমার যেভাবে ভালো লাগতেছে আমি ওইভাবেই কাটতেছি। আচ্ছা, আমি যেহেতু স্যুপে দিব, আমি হচ্ছে এই সাইজে রাখবো। এই যে এই কয়টাই দিব। আর কিছু মাশরুমও কেটে নিব। ভাবতেছি মাশরুমগুলো একটু সতে করে তারপরে দিব কিনা। তোমরা কীভাবে ইউজ করো তোমরা বলো তো। আমি তো মাঝে মধ্যে সতে করেও ইউজ করি, মানে একটু ভেজে ইউজ করি, স্যুপের মধ্যে আবার না ভেজে ইউজ করি। এই মাশরুমটা কত বেশি বড়, দেখি কি করি এখন। আমি আসলে শিওর না কিভাবে রান্না করব। এখানে বাটার ইউজ করব। আমি যেহেতু হেলদি ফুড হিসেবে এটা ব্যবহার করব, বা আমি আমার ডায়েটের জন্য যেহেতু বানাচ্ছি, এখানে আমি অবশ্যই বাটার বা অলিভ অয়েল ইউজ করব। বাট আমার মনে হয় ভেজিটেবল হচ্ছে অলিভ অয়েলের চেয়ে বাটারে ভাজতে সুন্দর ফ্লেভার আসে। এই হচ্ছে সবজিগুলো আমি সব হচ্ছে ধুয়ে নিছি, পরিষ্কার করে নিছি। বাটার দিয়ে যদি যে কোনো কিছু ভাজলে তোমরা একদম স্লো জালে ভাজবা, মাঝে মধ্যে বাড়িয়ে দিতে পারো, বাট নাহলে কালো হয়ে যায়, তোমরা খেয়াল করে দেখবা। আমি এই সবজির মধ্যে একটু ব্ল্যাক পেপার দিব হালকা, আর একটু সল্ট দিব। যেহেতু হেলদি খাবার, হেলদিভাবে বানাতে হবে, একটু সময় দিতে হবে, তাহলে মজা লাগবে। আর আমি হচ্ছে ডায়েট করাটা অনেক বেশি এনজয় করি। আমি অনেকবার শুরু করছি, দেখলাম যে পারি না, হয় না কেন, আমি হচ্ছে মানে কঠিনভাবে ডায়েট করি। এখন হচ্ছে আমি যে ডায়েট শুরু করছি এটা আমি খুব মজা করে করি। আমি খুব মজার খাবার বানাই, আমি একটু পরিশ্রম করি। আমার ওয়েট অলরেডি 5 কেজি কমছে। তো তোমরা দোয়া করবা যে আমি হচ্ছে 10 কেজি ওজন কমিয়ে তারপরে হচ্ছে তোমাদের সাথে ফুল হচ্ছে ডায়েট শেয়ার করব। এখন হচ্ছে তোমাদের সাথে অল্প অল্প করে রেসিপি শেয়ার করি, যেহেতু আমি এখন রেসিপিগুলো করতেছি, ভাবলাম পরে আবার হয় কি না হয়। এই চিকেন স্টকটাকে ভালো করে জাল করে পানিতে বলক করে নিছি। আর আমি এখানে দিয়ে দিব একটা চিকেন বার বা ট্যাবলেটও বলা হয়, দুইটা ছিল, একটা অলরেডি আমি ইউজ করছি, আমি এটা দিয়ে দিব। তোমাদের কাছে যদি ফ্রেশ স্টক না থাকে তাহলে তোমরা শুধু এটা ব্যবহার করলেও হবে। আমি দুইটাই ইউজ করলাম। আর দিয়ে দিব হচ্ছে এই যে ভেজিটেবলগুলো ভেজে রাখছিলাম আমি, এগুলো এখন আসলে অনেক বেশি সেদ্ধ করার বা কোনো কিছু করারই দরকার নেই। এই দুইটা ডিম আমি দিব। আমার কাছে এই স্যুপ হচ্ছে ঘন ভাল লাগে, আর আমি স্যুপ আসলে ঘনই পছন্দ করি। এই পর্যায়ে আমি চুলার জালটা একদমই কমিয়ে দিছি। এরপরে দিয়ে দিলাম ডিম। এবার খুব ভালোভাবে আমি নেড়ে নিব যাতে সবজি আর ডিমটা মিশে যায়। এবার দিয়ে দিব টমেটো সস। টমেটো সস বেশি নাই, যতটুকু ছিল বাসা ততটুকু দিয়ে দিবা। আমি পছন্দ করি যে কারণে আমি এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করব, বেশি করব না, বেশি করলে ভাল লাগবে না খেতে। তোমরা তোমাদের পছন্দ মতো অ্যাড করবে, চাইলে অ্যাড করতেও পারো, নাও করতে পারো।
স্যুপ কিন্তু একদমই রেডি। এই পর্যায়ে তোমরা নামিয়ে ফেলতে পারো, বাট আমি এখানে একটু ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো। এটা একদমই অপশনাল। আর গোলমরিচ যেহেতু আমি ভাজার সময় দিছি, এর কারণে আর এক্সট্রা করে দিলাম না। আমি জানি না আসলে এই স্যুপের মধ্যে কে ধনিয়া পাতা খায়, বাট আমি দিলাম। আমার টেস্ট অনুযায়ী আমি আজকে রান্না করছি। তোমরা যদি একটু বেশি হেলদি পছন্দ করো তাহলে তোমরা টমেটো সস না দিলেও পারো। এই স্যুপটা আমার কাছে এত ভালো লাগে। কেউ যদি অসুস্থ থাকে তাকে এটা বানিয়ে খাওয়াতে পারো, অনেক বেশি হেলদি। যেহেতু ডিম আছে, চিকেন আছে, সবজি আছে, একটার মধ্যে সব কিছু পাবা। এমন গরম গরম এক বাটি স্যুপ দিয়ে যদি তোমাকে কেউ বলে ডায়েট করতে, দেখবা সারা জীবন ডায়েটই করতে ইচ্ছে করবে। তোমরা যদি আমার ডায়েটের আরও বেশি ডিটেলস চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি সার্ভ করছি উপর থেকে একটু ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে, দেখতে তো আরও বেশি সুন্দর লাগতেছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো পুরো ভিডিও।